হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গীতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বেরোচ্ছি হচ্ছে ডিনারের জন্য, যে আমি মিনি ভ্লগগুলো দিয়েছি সেটারই একটা বড় ভ্লগ করে দিয়েছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, এদিকে ছোট নড়ছি, সবাই রেডি হচ্ছে। আমি আজকে একটা অন্য ড্রেস পরেছিলাম, তো ব্লু প্যান্টের উপরে অন্য কোনো কালারই ভালো লাগছে না দেখলাম, তাই জন্য একটা হোয়াইট টপ পরে নিয়েছি। এদিকে ওরছি রেডি হচ্ছে, ওইদিকে জুতো রাখা আছে, ওইদিক থেকে জুতো নেবে। আর আমরা আসলে আজকে অনেকটা লেট করে ফেলেছি বেরোতে বেরোতে, কারণ কি ওকে পড়াচ্ছিলাম, পড়িয়ে রেডি হতে সমস্ত কিছুতে অনেকটা দেরি হয়ে যায়। আমরা যে টাইমে বেরোবো ভাবি, আমরা সত্যি কোনোদিন বেরোতে পারি না। দেখুন 9:30 বাজে, মানে এই সময় প্রায় সব কিছু বন্ধ হবে, আর আমরা দেখছি ডিনার করবো যেহেতু একটু দেরি করে যাই। দেরি মানে এক্সেস দেরি হয়ে গেছে। আর উঠছি মানে পড়াতে পড়াতে আমরা সত্যি জানি না কেন আমি এতটা লেট করে ফেলছি। হয়তো ঘরে আমি টিউশনিটা পড়াচ্ছি বলে, মানে আমি ওকে ঘরে পড়াই বলে হয়তো ও একটুখানি মানে বেশ আরামে পড়ছে। যেটা টিউশনি গেলে এখন একেবারে সিস্টেম হয়ে গেছে, 1 ঘন্টা পড়াবে, তার বেশি পড়াবে না, বা 1 ঘন্টা 15 মিনিট পড়াবে, আর আমি ঘরের মধ্যে হিউজ টাইম দিয়ে দিচ্ছি। এর অভ্যাসটা খারাপ করছি আমি, কিন্তু এটা আমাকে ধীরে ধীরে কন্ট্রোল করতে হবে। আর এদিকে ওরছি রেডি হয়ে গেছে, ছোটনা রেডি হয়ে গেছে, আর আমাদের এই যে সামনে ঘরের অবস্থা দেখুন। আর এদের এখনো পর্যন্ত কাজ শেষ হচ্ছে না, বছরের পর বছর, মাসের পর মাস এদের কাজ চলেই যাচ্ছে। ঘরটাকে বেশ সুন্দর করে বানিয়েছে, মালকিন আসলে দেখতে যাব। তো এদের ঘর এখন আমি সেই 2-3 মাস হয়ে গেছে ঘর, এদের ফলস সিলিং বিভিন্ন রকম কাজ হয়েই যাচ্ছে। যাই হোক, বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাইপাস রোডের ওপর দিয়ে যাচ্ছি, কারণ কি এখন ছোটন তেল ভরবে গাড়িতে। আর এই যে দেখুন এই হাউজিংটা দেখছেন, এখানে আমরা ঘর দেখতে এসেছিলাম। এখানে কি যেন এটার নাম, যাই হোক আমি ভুলে গেছি। 55 lakhs এখানের এক একটা, মানে কি বলে ওগুলোকে, নিচে ঘর ওপরে, যাই হোক আমি জানি না, ভুলে গেছি, এখন এই মুহূর্তে মনে নেই। তো এখন যাচ্ছি তেল ভরতে, এই যে আমাদের পেট্রোল পাম্প, এটা HLGর কাছে, খুব একটা দূরে না, তবে বাইপাস দিয়েই, মানে বাইপাস দিয়ে আমরা এলাম একটু শর্ট পড়বে বলে। আর এদিকে উঠছি, আর আমি এদিকে চলে এসেছি, কারণ কি ফোন নিয়ে অ্যালাউ নেই যেহেতু পেট্রোল পাম্পের দিকে। আর এখান থেকে আমাদের সেন্টার মল আর মাত্র কিছুক্ষণের রাস্তা, এখান থেকে একটু 3 থেকে 4 মিনিট গাড়িতে লাগবে। আর এই পুরো পেট্রোল পাম্পের গাড়িটা যেভাবে আসছে বাবা, এত স্পিড ভাবে যে এরা কেন মানে অল্প অল্প জায়গায় চালায় আমি ঠিক বুঝতে পারি না। আর অর্চিকে ভিডিও দেখলেই অর্চির যেমন লজ্জা পেতে লাগে, তেমনি ছোটনের লজ্জা পেতে লাগে। তো চলে এসেছি প্রায় সেন্টার মলের কাছাকাছি। তো দেখুন এটা আমাদের সেন্টার মল, ছোটনার আমি হেঁটে আসছি, অর্চি আগেই পৌঁছে গেছে। আর কি সুন্দর না পুরো সেন্টার মলটা, লাইটগুলো কি দারুণ লাগছে। আর এখানে আমরা একবারে কোনো দিক না ঘুরে চলে এসেছি কুলার পিজার কাছে, এখানে আমরা খাবার অর্ডার করব। তো অর্ডার করেছিলাম পিৎজা, সেটা এই পনির পিৎজা, এটাকে অর্চি নিয়ে আসছে, কারণ কি এখানে নিজে থেকেই খাবারের অর্ডার দিলে নিজেই সার্ভ করে নিতে হয় নিজেকে। তো এই যে পিৎজাটা দেখুন, সরি আমি বারবার পিৎজা বলছি, এটা ধোসাটা কিন্তু দারুণ বানিয়েছে, আমি খেয়েছি, আমার অসাধারণ লেগেছে। আমি নিজে এগরোল অর্ডার করলেও আমি অর্চির থেকে বেশিরভাগ ধোসাটা খেয়ে নিয়েছি, আমার ধোসাটাই বেশি ভালো লেগেছে। আর এদিকে অর্চি খাচ্ছে, আর ওর এই যে মশলাগুলো, এটা খুব একটা হিউজ পরিমাণ দেয় না, তাই জন্য আমাদের সেকেন্ড টাইম নিতেই হয়। আর আমাদের ভালোও লাগে, এক্সট্রা যদি পেয়ে যায় এক্সট্রা নিতে আমার খুব পছন্দও হয়। আচ্ছা, আর একটা কথা, যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, বা যারা দেখছেন, ভিউ দেখতে পাই কিন্তু কমেন্ট দেখতে পাই না, তো যারা দেখছেন প্লিজ একটা করে কমেন্ট করে দেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার মতামত জানাবেন, কোথা থেকে দেখছেন প্লিজ সবাই যেন জানাবেন। আর এই যে ছোটো না, আমি এখন ধোসা খাচ্ছি। আর এখানে না একটা আইসক্রিম পাওয়া যাচ্ছে এখন নতুন, দেখছি অরুণ নাম, ARUN, এটাও কিন্তু খেতে দারুণ লাগছে, আর খুব নরম সফট একদম। তো এই আইসক্রিমটা আমরা লাস্টে নিয়েছিলাম। আর এটা হচ্ছে গোটা সেন্টার মলের এই যে দিকটাই আমাদের খাবার সার্ভ করা হয়, মানে খাবার এখানে বিক্রি হয়, স্টল আছে। আর এই দেখুন আইসক্রিমটা, এটা হচ্ছে অরুণের আইসক্রিম, এটা কাটলে বেশ ভালো লাগছে। তো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। বাই বাই।